হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, কিছুদিন আগে একটা মাছ আমি বিক্রি করেছিলাম, থাই সিল্ক। কালকে আমি শর্টসে ওই ভিডিওটা দিয়েছিলাম যে মাছটার পেছন সাইডে মানে ফিনগুলো ব্ল্যাক হয়ে গেছে এবং লেজটাও পর্যন্ত ব্ল্যাক হয়ে গেছে। তো কাস্টমার আমাকে কালকে ফোন করেছিল এবং পরশু দিন করে ফোন করেছিল যে সে কী করবে, মাছটা এখন খাচ্ছেও না, তো তাকে কীভাবে ঠিক করা যায়। তো তখন আমি তাকে একটাই কথা বলেছি, সে একটা ভুল কাজ করেছিল যখন ফ্লাওয়ার হর্নটা তার কাছে গেছিলো। তার দুদিনের মধ্যে সে কী করেছিল, আমি তাকে বলেছিলাম 20% জল চেঞ্জ করতে। সে কী করেছিল, তার পুরোটাই বলতে গেলে জল চেঞ্জ করে দিয়েছিল অ্যাকোয়ারিয়ামে। এবং এরপরে কী হয়েছিল, তার পরের দিন যখন উনি আমাকে ফোন করেছিল, তখন আমি বললাম যে মাছটা পেছন দিকে আপনার ফিনগুলো কি ব্ল্যাক হয়েছে? তিনি বলল না, কারণ মাছটা খুব অ্যাক্টিভ ছিল, থাই সিল্কটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো সেই কারণে তার সেটা প্রবলেমটা তখন প্রথম দিন দুদিনের মধ্যে সেই প্রবলেমটা তাদের হয়নি, কিন্তু তারপর 3-4 দিন পর থেকে তাদের সেই প্রবলেমটা শুরু হয়েছে। মাছটার ফিন পেছন থেকে ব্ল্যাক হয়ে গেছে এবং এবং তার খাওয়া দাওয়া এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো আমাকে সে বলল কালকে, তো আজকে সকালবেলা আমাকে সে ভিডিও পাঠিয়েছিল, মাস্টার ফিন পুরো ব্ল্যাক আর খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে এবং হেড পর্যন্ত তার ডাউন হয়ে গেছে। তো সে কীভাবে সেটা ঠিক করবে? তো প্রথম কথা হচ্ছে, সে ফ্লাওয়ার হর্নটা যখন খাচ্ছে না, তারপরে হচ্ছে তার ফিনগুলো ব্ল্যাক হয়ে গেছে, সে কীভাবে ঠিক করবে? এটা তোমাদের সাথেও হতে পারে কোনো দিন, যদি তোমরা ফ্লাওয়ার হর্ন বা যে কোনো মাছ যদি তোমরা নাও, তোমাদের সাথেও এই প্রবলেমটা হতে পারে। তো তোমরা কীভাবে ঠিক করবে, আজকে এই ভিডিওতে আমি সেটাই বলবো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে তোমরা ফ্লাওয়ার হর্নটাকে টোটালি হচ্ছে ফ্লাওয়ার হর্ন বা আরোয়ানা যেই মাছই থাকুক না কেন, তাকে কী করবে, প্রথম হচ্ছে একটা এয়ারস্টোন চালিয়ে দেবে। এয়ারস্টোন চালিয়ে দেবে এবং তার সাথে হচ্ছে অক্সিজেন পাম্পগুলোকে পুরোপুরি মানে অক্সিজেন পাম্পের ভেতরে যে স্পঞ্জগুলো থাকে বা টপ ফিল্টারে যে স্পঞ্জ থাকে বা ক্যানিস্টার ফিল্টারে, সেগুলো হচ্ছে সব কিছু বন্ধ করবে। বন্ধ করে শুধু একটা এয়ারস্টোন শুধু চালিয়ে দেবে, শুধু এয়ারস্টোনটা চলবে। এবং তারপরে তোমরা কী করবে, অ্যাকোরিয়ামের মধ্যে যে জলটা আছে তার 20% শুধু জল চেঞ্জ করবে। 20%, এই কথাটা মাথায় রাখবে। 20% যখন জলটা চেঞ্জ করে নেবে, তারপরে তোমরা কী করবে, এই দেখো এখানে একটা ওষুধ আছে অ্যাকোয়াটিক রেমিডিসের, আমি এর উপরে ভিডিও বানিয়েছি, তোমরা দেখবে, আগের ভিডিওতে আছে এগুলো। তো এটা হচ্ছে স্টেসিল অ্যাকোয়াটিক রেমিডিসের, খুব ভালো জিনিস। তো এইটার হচ্ছে তোমাদের অ্যাকোরিয়ামে যত গ্যালন জল আছে সেই হিসেবে তোমরা এটা মেশাবে। সেটা হচ্ছে, এই যে ছিপিটা আছে, এই ছিপি যদি 2 ফুট অ্যাকোরিয়াম হয়, তাহলে 1 ছিপি পুরোপুরি দিয়ে দেবে তোমরা সেই অ্যাকোরিয়ামে। দেওয়ার পরে তারপরে কী করবে, এখানে দেখো একটা অ্যাকোরিয়াম সল্ট আছে, এটা কিন্তু পুরো দানার মতো সল্টটা। এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, এটা আমার ছোটো প্যাকেট একটা দেখাচ্ছি, আমার কাছে অনেক বড় বড় প্যাকেটও আছে। এটা দেখো পুরো দানা, একটা বড় বড় দানার মতো। এটাকে সন্দক লবণও বলে। তো সন্দক লবণ তোমার মার্কেটে এমনি কিনতে পাওয়া যায়, তো 7 টাকা 8 টাকা করে তোমার প্যাকেটের দাম পড়ে। এটা আমার অ্যাকোরিয়ামেরই বলতে গেলে তোমার হচ্ছে নুন। তো এই নুনটা তোমরা কি করবে, একটা চায়ের যে চামচ আছে তার 1 চামচ এই নুনটা তোমরা ওই জলের মধ্যে মিশিয়ে দেবে। দেওয়ার পরে এই 1 ছিপি এই স্টেসিল দিলে আর 1 চামচ হচ্ছে নুন দিলে। দেওয়ার পরে কী করবে, এয়ার স্টোনটা শুধু চলবে। সেই ফ্লাওয়ার হর্ন বা আরোয়ানা যাই মাছ থাকুক না কেন, তাকে হচ্ছে তার উপরে যে লাইটটা দেওয়া হয়, লাইটটা দিই আমরা অ্যাকোরিয়ামে, সেই টাইট তোমরা একদিন পুরোপুরি টোটালি পুরো বন্ধ রাখবে। ঠিক আছে, 1-1.5 দিন বা 2 দিন পুরোপুরি তার কোনো লাইট সেটা জ্বালাবে না অ্যাকোরিয়ামের ওপরে, বা যত পারবে তার সামনে না যাওয়ার চেষ্টা করবে, তাকে তার মতোভাবে ছেড়ে দেবে। তারপরে দেখবে 2 দিন বাদে আবার যখন তোমরা দেখবে মাছটা অনেকটা স্ট্রেস মুক্ত হবে, তার ফিনগুলো দেখবে ব্ল্যাক থেকে একটু কালারে আসবে, তারপরে তোমরা কি করবে, তারপরে আবার তোমরা প্রথমে 20% জল চেঞ্জ করেছো প্রথম দিন, 2 দিন বাদে তোমরা 30% জল চেঞ্জ করো। জল চেঞ্জ করার পরে কী করবে, এই স্টেসিল মেডিসিনটা কিন্তু আর দেবে না, এই স্টেসিল মেডিসিন আর দেওয়া তোমাদের দরকার নেই। তখন তোমরা এই যে সন্দক লবণ যেটা বাজারে বলছি পাওয়া যায়, সেই সন্দক লবণ, সেটা হচ্ছে 1 চামচ টি চামচের টেবিল স্পুন যেটা বলা হয়,
সেই টেবিল স্পুনে তোমরা 1 চামচ সেই সন্দক লবণটা মিশিয়ে দেবে জলের মধ্যে, মিশিয়ে দিয়ে ছেড়ে দেবে। তারপরে দেখবে ফ্লাওয়ার অন বা আরওয়ানা যাই হোক না কেন, এরা হচ্ছে ড্রাই ফ্রুটটাকে তখন কী করবে, প্রেফার করবে না, তখন তারা খাবে না। তখন তোমরা কী করবে, বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবে। চিংড়ি মাছটার হচ্ছে ভালো করে ছাড়াবে, ছাড়ানোর পরে সেটা যে ব্ল্যাক কালারের একটা সুতো থাকে ভেতরে, সেই সুতোটাকে বার করে ওটাকে হালকা করে স্টিম করবে জলের মধ্যে, 2 মিনিটের মতো স্টিম করবে। স্টিম করে সেটা হচ্ছে তোমার যেরকম ফ্লাওয়ার অন যে বা আরওয়ানা যাই মাছ আছে তার যে মুখের যেরকম মাপ আছে সেই হিসেবে তোমরা ছোটো ছোটো করে পিস করে তাকে খেতে দেবে, দেখবে সে সেটা খাবে। তারপরে দেখবে আস্তে আস্তে সে ঠিকঠাক হয়ে যাবে, কোনো আর প্রবলেম থাকবে না। তো এইভাবে তোমরা হচ্ছে পেছনে যখন ফিন ব্ল্যাক হয়ে যাবে বা হেড বসে যাবে বা খাওয়ার বন্ধ করে দেবে বা আর তার নিজের কালারটা দেখবে আস্তে আস্তে অনেকখানি যেরকম শাইনি ছিল সেই শাইনিটা নষ্ট হয়ে গেছে, তখন তোমরা এইভাবে তাদেরকে ট্রিটমেন্ট করবে। আশা করি তোমাদের মাছ তখন ভালো হয়ে যাবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো, যত পারো বন্ধুদের সাথে এটা শেয়ার করো, কারণ অনেকেরই এই প্রবলেম হয়। তাই আজকে আমি এই ভিডিওটা করলাম তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও দেখা হচ্ছে।